যদি হয় ঈমান থাকে ভিতরে, আমালে সালেহা করে যায়, ওই বান্দার জান কবজটা খুবই আসান হবে, খুবই সহজ হবে। রব্বুল আলামিন আর হাবিব বলেন, ওই বান্দার মুমূর্ষ অবস্থায় ফেরেশতাগণ স্বাগত জানানোর জন্য তার দৃষ্টিসীমা পর্যন্ত ফেরেশতা একে একে বসে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বসে থাকবে, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও। তোমার প্রভু সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট। ডাক দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির শরীর থেকে, বডি থেকে আত্মাটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে। রাসূল বলেন তার কোনো কষ্ট হবে না, তার কষ্ট হবে না। রাসূল বলেন পাত্র থেকে পানি ঢাললে যেরকম পানি আর পাত্রের মধ্যে বাকি থাকে না, সবটুকু পানি নিচে পড়ে যায়, এরকম সহজভাবে মুমিন বান্দার জানটা রব্বুল আলামিন বের করে নিয়ে যাবেন। এক নম্বর কার্যকর ফেরেশতা কিছু আছে, জান কবজ করবে। মুমিনের জান এমন কবজ করা হবে। আরেক ধরনের জান কবজ করা হবে পাপাচারী বান্দা, কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, এদের জান কবজ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরের জান কবজ করা নিয়ে, মুনাফিকের জান, পাপাচারীর জান কবজ করা নিয়ে হাদিস বলতেছেন, যখন ফেরেশতা আসবে তার সামনে কিছু ফেরেশতা আসবে, জাহান্নামের থেকে চট নিয়ে আসবে, দুর্গন্ধযুক্ত চট। জাহান্নাম থেকে চট নিয়ে আসবে, এমন দুর্গন্ধ যে দুনিয়াতে এর চেয়ে বেশি দুর্গন্ধ কোনো জিনিস হইতে পারে না। এমন দুর্গন্ধযুক্ত চট নিয়ে আসবে, তার সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ফেরেশতা বসে থাকবে। সে দেখেই ভয় পাওয়া যাইবে, আর আত্মা তার শরীর থেকে বের হইতে চাইবে না। আত্মা ছোটাছুটি করতে থাকবে, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে। ফেরেশতা ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস নফস, পাপাচারী নফস, বের হয়ে আস। আল্লাহ তাআলার ক্রোধের দিকে বের হয়ে আয়। সেই খবর শুনে, কথাটা শুনে শরীর থেকে বডি ছাড়তে চাইবে না, দুনিয়া ছাইরা যাইতে চাইবে না। ফেরেশতা এমন জোরে টান দিবে যে তার শরীরের রগগুলো ছিঁড়ে যাবে। শরীরের হাত পায়ের যে সমস্ত রগ আছে, এগুলো রক্ত সঞ্চারণ বন্ধ হয়ে যাবে, ছিঁড়ে যাইতে থাকবে। তারপরও বের হইতে পারবে না, বের হতে চাইবে না। কঠিন একটা অবস্থা হবে, তার চোয়াল ভেঙে যাবে, নাকগুলো বাঁকা হয়ে যাবে, শরীর মুখগুলো কালো হয়ে যাবে, এমন একটা প্রভাব শরীরের মধ্যে পড়বে। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরেশতা এরকম টান দিয়ে তার জান বের করবে। রাসূল বলেন পাপাচারী ব্যক্তির জান কবজ করাটা সবচেয়ে কঠিন হবে। কেমন কঠিন? একটা বকরিকে জবাই করা ব্যতীত শরীর থেকে চামড়া ছিলে ছিলে খসাইলে যেরকম কঠিন হবে, তার চেয়েও বেশি কষ্ট হবে একজন পাপাচারী ব্যক্তির জান কবজ করা। পাপাচারী ব্যক্তির জান কবজ করা, এরকম কাজ করাটা খুবই কঠিন হবে তার জন্য। ভয়াবহ শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, আমাদের জানটা কিভাবে বের হওয়া উচিত? এরকম পাপাচারীর বেতন নেককারদের মতো, কাদের মতো হওয়া উচিত?